শরীয়তপুরের সেই রাত। আমি তখন ঢাকায় থাকি, কিন্তু মনটা পড়ে থাকে আমার দেশের বাড়ি শরীয়তপুরের সেই শান্ত নিরিবিলি গাঁয়ে। আজ থেকে বহু বছর আগের কথা। ছুটি পেয়ে বাড়ি গিয়েছিলাম। সেই রাতে বন্ধুরা মিলে ঠিক করলাম পুকুর পাড়ে বসে মুড়ি মাখা হবে আর জমিয়ে আড্ডা দেওয়া হবে। রাত তখন প্রায় 12টা। আমি ঘর থেকে বের হয়েছি মুড়ি মাখার সরঞ্জাম আনতে। আমাদের বাড়ির পিছন দিকেই একটা বড় পুকুর, আর তার ধারেই ছিল অন্ধকার ঘন জঙ্গল। আমি যখন পুকুরের কাছে যাই দেখলাম আমার বুকটা ধক করে উঠল। দেখি আমার দাদিমা পুকুরের পাড়ে একা দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা থান, আর তিনি অনবরত একটা ছোট ডেক, ধাতুর তৈরি ছোট পাত্র দিয়ে পুকুরের জল তুলে পাড়ে ফেলছেন। এই গভীর রাতে আমি অবাক হয়ে তার পিছনে গিয়ে বললাম, দাদি, তুমি এত রাতে কেন? কি করছো এখানে? আর মানুষজন কোথায়? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললাম, দাদি তুমি কি শুনছো না? তৃতীয়বার বলার পর উনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। সেই চাহনি, গভীর অন্ধকারেও আমি দেখলাম তার চোখে কেমন যেন একটা শূন্য, পলকহীন দৃষ্টি। কোনো কথা না বলে উনি আবার সেই জল তোলার কাজে মন দিলেন। আমার গা কেমন যেন শিরশির করে উঠল, কিন্তু বন্ধুদের মুড়ি খাওয়ার তাগিদ ছিল, তাই আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে গেলাম। বন্ধুদের সাথে প্রায় 1 ঘন্টা গল্প আড্ডায় মেতে উঠলাম। হাসি ঠাট্টায় সব ভয় ভুলে গেছি। মুড়ি মাখা শেষ, এবার ফিরতে হবে। ফেরার সময় পুকুর পাড় দিয়েই আসছি। এসে দেখি ... আমার দাদিমা তখনও একই জায়গায় একই গতিতে ডেক দিয়ে জল তুলে চলেছেন। এইবার আমি চমকে উঠলাম। 1 ঘন্টা ধরে আমি জোরে ডাক দিলাম, দাদি তুমি এখনও সেই কাজ করছো? এখন তো রাত অনেক। উনি শুনতেই পেলেন না, যেন একদম বধিরের মতো নিজের কাজ করে চলেছেন। আমার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। সাহস করে আমি তার একদম কাছে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, দাদি তুমি চুপ কেন? কোনো উত্তর নেই। আমি আর থাকতে না পেরে তার গায়ে হাত দিতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমার মনে হলো আমি যেন কোনো মানুষের শরীর ছুঁলাম না। আমার হাত দেওয়ার সাথে সাথে আমার সেই দাদিমা চোখের পলকে পুকুরের জলের উপর দিয়ে ফসকে দূরে একটা বনের দিকে দ্রুত চলে গেলেন। জলের উপর কোনো শব্দ নেই, কোনো ঢেউ নেই। আমার মুখ থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে গেল। আমি শুধু জিন জিন বলতে বলতে জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, দেখি আমি বাড়ির বিছানায় শুয়ে আছি। পরে বাড়ির সবাই বলল, আমার আসল দাদিমা তো সেই রাতে তার ঘরেই ঘুমিয়েছিলেন। সেদিন বুঝেছিলাম পুকুর পাড়ে আমি যাকে দেখেছিলাম সে আমার দাদি ছিল না, সেটা ছিল জিন। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার বুক কেঁপে ওঠে। আর কোনো